চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া বারবার জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের পাশে থেকেছেন। তিনি কখনো আপোষ করেননি, বরং নির্যাতন, জেল, জুলুম সয়েও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন থেকে এক চুলো পিছিয়ে আসেননি। তিনি বলেন, এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার কারণেই বিএনপি জনগণের আস্থা অর্জন করে ১৯৯১ সালে ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি যে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন তা স্বাধীনতার পর অন্যতম সেরা শাসনমালা হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। বৃহস্পতিবার বিকালে চকবাজারস্থ ধুনিরপুর ফালা গাজী জামে মসজিদে মাঠে বিএনপি চেয়ারপারসনের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৭ সালের ১/১১ সময় কথা উল্লেখ করে ডাক্তার শাহাদাত হোসেন বলেন, তখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে ফেলে তিনি বিদেশ যাবেন না। তার আপোষহীন অবস্থানের কারণেই বিদেশি মহলচাপ সৃষ্টি করেও -2 ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছর নির্যাতনের পরও খালেদা জিয়া দেশ ছাড়েননি, কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আবারও ক্ষমতায় এনে দুর্নীতিমুক্ত শ্রমিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিএনপির সম্মানিত সদস্য হিসেবে ওই সময় সমস্ত সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে মহানগর বিএনপির প্রাক্তন সদস্য এই ওয়ার্ডের চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন মিয়া, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক খোরশেদ আলম, মহানগর বিএনপির নেতা শাহজাহান চৌধুরী ও চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়া। এই সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি।